তবে আমার এই ডান দিকে বাদিকে অনেক শিল্পীরা রয়েছেন, তারা এই মুহূর্তে বসে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর শাড়ি পরে, লাল পেরে সাদা শাড়ি পরে এসছেন। আমরা একবার তাদের থেকে আরও একবার নতুন একটা গান শুনে নিই। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। আজি পুরানো যা কিছু দাও গো বুঝিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। পুরানো যা কিছু দাও গো বুঝিয়ে, মলিন যা কিছু ফেলো গো মুছিয়ে। শ্যামলে কোমলে কনকে হীরকে ভুবন ভূষিত করিয়ে দাও। আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। মনামী ঘোষ, ডক্টর মনামী ঘোষ, তিনি শিক্ষকতা করেন, তার পাশাপাশি গানটাও তার ভীষণ ন্যাক, তার পাশাপাশি আবৃত্তিও তিনি ভীষণ সুন্দর করতে ভালোবাসেন। আমরা একটু যাই, আপনার কাছে কথা বলি। পুজোটা কেমন কাটে? কলকাতায় যাওয়া হয় কখনো, বা বর্ধমানে কিভাবে কাটান পুজোটা? না, সেভাবে কলকাতায় যাওয়া হয় না, নিজের একদম নিজের এরিয়াতেই থাকি সব সময়। খুব একটা যে বাইরে মানে ওই প্যান্ডেল হপিং ব্যাপারটা আমার হয় না। আমার নিজের পাড়ার প্যান্ডেলের পুজো প্রায় বাড়ির পুজোর মতো। তো আমার পুজো কিন্তু আমার পাড়াতেই কাটে। আমার একদম আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা, তখন সবাই এই আত্মজনদের সাথেই আমার পুজো। আত্মীয় স্বজন তো বটেই। আমি মানুষের কাছে যাই। মানুষই, তোমার পুজো ঠিক কীরকম কাটে? খাওয়া দাওয়া, আড্ডা, হই হুল্লোড় তো অবশ্যই। না, এগুলোর কোনোটাই আমার হয় না। তার কারণ হচ্ছে, না, পুজোর সময়টা একেবারেই হয় না। আমার পুজোটা একদমই অন্যরকম।
বর্ধমানের বেশ কিছু সংস্থা, বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যেহেতু আমি যুক্ত, তো তাদের বিশেষ করে পুজো পরিক্রমা হয় ওই সময়টাতে। তো সেই কারণে এই চতুর্থী থেকেই শুরু হয়ে গেছে আমার পুজো পরিক্রমা আর কি। চতুর্থী থেকে অষ্টমী পর্যন্ত আমার পুজো পরিক্রমাই থাকে। সেই জন্য পরিবারকে, মাকে বা বাবাকে সময় দেওয়ার যে ব্যাপারটা, মণ্ডপে গিয়ে পুজো দেখা, সেটা একেবারেই হয় না আজ বহু বছর ধরে। সেটা একটা আক্ষেপ থেকেই যায়। আক্ষেপ রয়েছে ঠিকই কথা, বাট পুজোর মজা তো নিশ্চয়ই মন থেকে মলিন হয়ে যায় না। না, সেটা তো একেবারেই 5টা দিনেরই তো অপেক্ষা। আর মেয়েরা পুজোর সময় সাজবে না, গুজবে না তা তো হয় না। আমরা গানে গানে শুনছিলাম মাকে সুন্দর করে সাজানোর কথা। আর এখানে আমাদের সঙ্গে চৈত্রবাবু রয়েছেন, যিনি বলছিলেন মাকে এখানে খুব সুন্দর করে সজ্জা দেওয়া হয় পুজোর বিভিন্ন আচার আচরণে। আমরা আবারও একটু ফিরে যাই, আপনার সঙ্গে একটু কথা বলি। চৈত্রবাবু, মাকে এখানে আমরা দেখছি ডাকের সাজে সুন্দর করে সাজানো হয়েছে। এবারের অলংকারে কোনো বিশেষত্ব রয়েছে? এখন যেটা দেখছেন আমাদের ডাকের সাজেই সাজানো রয়েছে, কিন্তু মায়ের অনেক অলংকার আছে। তা সেগুলো আমাদের পঞ্চমীর দিন মাকে সালাঙ্কার হিসেবে সাজানো হয়। কারণ আগে থাকতে সাজালে লোকজন আসা যায়, এগুলো তো থাকেই, যার জন্য একটু সতর্কতা নিয়ে আমরা পঞ্চমীর দিন মাকে সালাঙ্কার বেশি একদম সাজিয়ে দিই। আর মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ প্রত্যেকেই আমাদের পরিবার থেকে মুকুট দেওয়া আছে। সোনার মুকুট না, রূপোর মুকুট। রূপোর মুকুট দেওয়া আছে। রূপোর মুকুট, রূপোর মুকুট এমনি প্রত্যেকের মাথায়, প্রত্যেকের মাথায় দেওয়া আছে। সেগুলো সব মানে পঞ্চমীর দিন সন্ধ্যেবেলা পুরোপুরি সাজিয়ে দেওয়া হয় আমাদের। যিনি ঠাকুর করছেন তারা বংশ পরম্পরা করে আসছে ঠাকুর, তারাই এসে সাজিয়ে দিয়ে যায় একদম মাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।